কি বলবি তুই? না না ম্যাডাম পরে ছেড়ে দেন ম্যাডাম, আমার জন্য যা করছে ও আমার জন্য করছে ম্যাডাম, এই, যা করছে। রাখ তোর যা করছে। এই এই তুই তো মোবাইল চিন্তাই করছস? করছস তো? হ্যাঁ ঠিক আছে, এখন তুই সেভ পেলে সেভ খা। আমার মুখে ছোট স্যাপ আসে। ওকে, না না আশিক, আজকে আমরা এখানে বসেই আমাদের কন্ট্রাক্টটা ফাইনাল করে ফেলি, ঠিক আছে? আচ্ছা ওকে। আশিক, অমজিৎদার সাথে তোর কি কথা হয়েছে, মানে দেখা হয়েছে এবার? আমার সাথে হ্যাঁ। তুমি বললাম না, আমি ফার্স্ট ফ্লাইটে গেছি কলকাতা, সেকেন্ড ফ্লাইটে চলে আসছি। ওনার সাথে আর কি কথা, মানে তো সঠিক কথা হয়নি। বাহ, দেখেছো না না, কথা কিন্তু ফাইনাল। কিন্তু আশিক বন্ধু আমার, তোমার উপরে আমার মেজাজ খারাপ, অনেক রাগ আছে। আমার উপরে তোর রাগ মানে কি? মনে নাই? না না তুমি শোনো, গত বছর অমজিৎদা বাংলাদেশে প্রোগ্রাম করতে আসছে, সে আমাকে জানায়নি, দাওয়াত তো দেয়নি, কার্ডও দেয়নি। কি কষ্ট করে যে আমি একটা কার্ড ম্যানেজ করে ওরে ঢুকলাম হলে, গিয়ে দেখি কি বাপ রে বাপ, অমজিৎদা কি আশিকের পাউলি, দেখার মতো জিনিস, মনে আছে? আচ্ছা, মানে আমি কি জন্য পারলাম একটু বল। হয়তো আমার মনে ছিল না কার্ড দিনে, তুই তো গেছিস তো, আর তোর সাথে পরিচয় করে দিন একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে অনেক লোকজন গ্যাঞ্জাম ছিল, তা আমি চিন্তা করলাম যে তোর সাথে পরিচয় করে দিলাম, উনি হয়তো মাইন্ড করতে পারে, সেই জন্য দেনে। তোর সাথে কি আমার কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ আছে? না। তাহলে আমি কেন পরিচয় করে দেবো না? মানে ফাউল কথা তুই বলবি একটা আর কি। আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসি, অমজিৎদার সাথে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে? তো এটা কি ধরনের প্রশ্ন করলে? কথা হবে না, তার কাছে কি কি জন্য গেছি আমি? কত চাই? না, তাদেরকে বললাম যে দাদা কী দিতে হবে আপনাকে বলেন। সে বললো যে আমি জানি তাই দিবেন। তারপর না, আপনি বলেন, মুখ দিয়ে বলেন। তোর সাথে যে অমজিৎদার সম্পর্ক, কথা বলতে পারবি? না না, তাহলে প্রজেক্ট বাদ। মানে আমি তার সাথে আবার কথা তো আমি বলতে পারবো না, তার সাথে ফাইনাল হয়ে গেছে। আর এটা তো মাছের বাজার না, উনি তো জানলা না যে আমি তার সাথে দৌড়াদৌড়ি করবো। বাদে বহুত প্রজেক্ট আছে, আমরা অন্য সময় অন্য প্রজেক্ট করবো। ওকে, বাদ বাদ বাদ। না 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 না, আশিক রাগ করেছে। না না আশিক ভাই প্লিজ রাগ করবেন না, আমি কালকের মধ্যেই টাকা পয়সা ম্যানেজ করে দিব, কোনো সমস্যা নেই। আমি বলছি যে আমি রাগের জন্য বলি, কারণ যদি টাকার সমস্যা আমরা পরে করি। আশিক আশিক আর কোনো কথা বলতে পারবি না, শুনেছিস না নাকি বলেছে কালকের মধ্যেই টাকা ম্যানেজ হয়ে যাবে। তুই এক্ষুনি অমজিৎদারে ফোন কর। কি কালকে আসতেছেন? ও নীলের আব্বু আসতেছেন? জি, তা কখন আসতেছেন? আরে আমার জানতে হবে না, আমি এয়ারপোর্টে না গেলে তো আপনি আবার মাইন্ড করবেন। আমি এয়ারপোর্টে যাব না, সেই জন্য। আচ্ছা শুনেন, ওই যে আমি যে আপনার কাছে একটা গহনার ডিজাইন পাঠাইলাম না, ওই সেটটা কিনছেন? ও কিনছেন না? ও, অনেক অনেক ধন্যবাদ। ওটা কিন্তু নিয়ে আসেন, মনে করে ভুলে যান না। জি আচ্ছা ঠিক আছে। আসলে রাজপুত্রের মতো ছেলে পেয়েছি, তুমি আসলে বলবো। আরও একটা সুখবর আছে। হ্যালো হ্যালো, নীলের আব্বু। আহা, কথাটা না শুনেই কেটে দিল। অসুবিধা নেই ম্যাডাম, যখন আসবে দেশে যুবরাজের কথা সরাসরি বলবেন, এখন শুনলেই কি না শুনলেই কি। এই চুপ, এই সামনে তো খুব বেশি কথা বলে। তুই না আসলে একটা স্টুপিড। আগে কাজের কথা বলি। আরে রাখেন আপনার কাজ, এখন আমার গলার দম একদম বন্ধ হয়ে আসতেছে। অনিল, আপরি, আপনারা এখন চলে যান, ফোনে যোগাযোগ হবে। যাবো মানে? আপনি এটা কি বললেন? এত কষ্ট করে লিস্ট করলাম, বাজার ঘাট করতে হবে, এগুলো কত কেনাকাটি বাকি, সেট বানানো বাকি, টাকা লাগবে না, এখন যেতে বললে হবে? তুমি উত্তর দেবে না, আমি ঠান্ডা মাথায় বলতেছি, ঠিক আছে? ম্যাডাম হচ্ছে কি, গত 15 দিন তো মানে আগামী 15 দিন তো আপনার সাথে দেখা হবে না, আমরা খুবই ব্যস্ত থাকবো, সেই জন্য আমরা। হ্যাঁ সেটাই তো, আমি এখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আমি কাজ করছি, এখানে ডান্স ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি, ফাইট ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করছি। এখন আমারও তো কম করে 2 লাখ টাকা লাগবে, কি বলেন?
না ওস্তাদ? হ্যাঁ তা তো অবশ্যই, টাকা তো তোর লাগবে, তোরও টাকা লাগবে, আমারও টাকা লাগবে। জি জি। আরে ভাই, টাকা খরচ হবে সেটা তো আমিও জানি। সিনেমা তো ছোট কাজ না, বড় কাজ। কিন্তু মাত্র তো 15টা দিন। 15 দিন পরে নীলার বাবা চলে যাবেন। যেদিন চলে যাবে তারপরের দিন শুটিং শুরু হবে। আর আপনাদের বলেছিলাম না শিল্পীদের শিডিউল নিয়েছেন তো? জি আমরা তো নিয়ে ফেলেছি। একেবারে আগামী মাসের 5 তারিখে একদম শুটিং, একদম ডেট ফিক্স। হিরো কিন্তু আগামী মাসের 20 তারিখে আবার মুম্বাইতে যাবে, সারাটা ফিল্মের শুটিং, কোনো রকম মিস করা যাবে না। আহা, বুঝলাম ভাই, বুঝলাম। আমি এই কদিন ভীষণ বিপদের মধ্যে থাকবো। তাহলে ম্যাডাম আপনার সাথে আমাদের অন্যদিন দেখা হবে না? দেখা হবে না কেন? দেখা হবে। ওই যে বললাম না, একটা সুখবর আছে, সবার সঙ্গে দেখা হবে। খবর মানে বুঝলাম না। আরে নীলের এঙ্গেজমেন্ট হবে। হ্যাঁ, এই কোরবানি ঈদের পরেই বিয়েটা হবে। অসুবিধা নাই, 15 দিন পরেই শুটিং হোক, কোনো সমস্যা নাই। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? চুপ করেন তো ভাই। আরে 2 বছর ধরে চেষ্টা করতেছি, যখনই কোনো ছবি বানাইতে যাই তখনই সেই সেন্ট্রাল ক্যারেক্টার তারা দুজনে করতে চায়। এই জন্য এইগুলোর বিয়ে দিয়ে বিদায় করে তারপরে যে ছবিটা বানাবো আমি সেন্ট্রাল ক্যারেক্টার করব। আমি হমু নায়িকা, বুঝছেন? ওরা করবে অভিনয় আর সে ছবি চলবে। আরে অভিনয় কি এত সোজা জিনিস? এটা হচ্ছে সাধনার জিনিস। সাধনা কি ওরা কি বোঝে নাকি? পরে দেখা যাবে ওরা অভিনয় করছে, ছবি ফ্লপ হইব, ওর বাপের গালি সব আমি খাবো। এই জন্য ভাই, শুধু এই জন্য ডিসিশন নিছি যে বেদের মেয়ে বান্দুরা বানাবো, তাইলে আমি নায়িকা হইতে পারো। গুড ডিসিশন, গুড ডিসিশন। ম্যাডাম, এখন ফাইনাল কি হচ্ছে সেই কথাটা আমাদের বলে দেন। আসল কথা তুই এই যে এতদিন ধরে নীল আর পরি রেফাই শিখাচ্ছিস, কি শিখাইছিস? হ্যাঁ, ওরা তো বরং আমি যে নাচ শিখাইছিলাম সেটাও ভুলে গেছে। তুই এখন আমার সাথে আয়, আমারে ফাইট শিখা। হয় তুই শিখবি, না হলে আমি শিখবি। এবার তুই মারো। দিব? ও মাই গড, আই এম সরি, আই এম সো সরি। সরি আল্লাহ, আমি কি করলাম এটা? আমি আসলে বুঝতে পারিনি। এত রক্ত, মাই গড। এটা তুমি কি করলে? এখন তো আমার রক্ত বন্ধ হবে না। তোমার যত রক্ত লাগে আমি তোমাকে দেব। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ। রক্ত লাগবে না পরি, তোমার জন্য 2 ফোঁটা রক্ত ঝরলে আমার তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না। তোমার জন্য সারা রাত আমি ঘুমাতে পারি না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা আমি কি করলাম? আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। বলেন জমিদার পুত্র, আপনার জন্য আমি কি করতে পারি বলেন। ছি ছি, আমাকে আপনি করে কেন বলছেন? আমাকে তুমি করে বলেন। আপনি এই গ্রামের এত সম্মানী লোক, সবাই আপনাকে অনেক সম্মান করে। সব ওই মালিকের ইচ্ছে, এলাকার সবাই মানে জানে, সম্মান করে, ভালোবাসা দেয়, এই আর কি। জমিদার পুত্র, এখন বলো তোমার কি সমস্যা, তোমার জন্য আমি কি করতে পারি? না, কোনো সমস্যা না। আসলে আমি রত্নাকে বিবাহ করতে চাই। রত্না, জমিদার পুত্র যা বললো ঘটনা সত্য? জি, ওনারে ছাড়া আমি বাঁচবো না। ওনারে যদি না পাই তাহলে আমি কাল দুটার বিষ খাবো। ও বিষ খেলে আমিও বিষ খাবো। এই, তোরা তো সবাই শুনছিস, ঘটনা কি ঠিক? ঘটনা সত্য। কাজে কামে কোনো মন নাই। বিয়া না দিলে ওই পারে যাবো গা। ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবে, সব ওই মালিকের ইচ্ছা। কোহিনূর, তাহলে পরে তোর গায়ের যত স্বর্ণ গহনা আছে সবকিছু খুলে এই পানির মধ্যে চুবাই দে। বাবার অলৌকিক ক্ষমতায় তোদের মনের আশা পূরণ হয়ে যাবে। দে। ইনশাআল্লাহ। इसमें तेरा गाता ता ता बम डिगी डिगी बम बम तेरा कुछ नहीं जाता ता ता मेरी
पूछ हमें क्या তোরা আমার গান লয়ে নাচতেছিস কেন? হ্যাঁ, এটা তো আমার গান। আম্মা এটা না অলিভিয়া গাইছিল। ওই অলিভিয়া নাচছে তো কি হয়েছে? সেই ছবিতে অলিভিয়া নাচছিল, এই ছবিতে আমি নাচবো। শোনো, গান বাজনা সব বন্ধ, বুঝছো? তোমার বাপে আসতেছে। কি মজা! বাবা আসবে? কবে আসতেছে মা? কবে আসবে তা? কালকে আসবো। মজা, কি মজা! আসলে এই যে নাচ গান সব বন্ধ, বুঝছো? এই শোন, একটা কথা বলে দিই, তোর বাপে আসলে খবরদার সিনেমার কথা কিন্তু মুখে আনবি না, মুখে একদম তালা। হ্যাঁ, তাহলে এখন থেকে সিনেমা বন্ধ, রূপচর্চা শুরু করো দুই বোনে মিললে। আমার রূপ চর্চা করার কোনো দরকার নাই। স্যার আমাকে বলছে আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র সুন্দরী মেয়ে। আমি আব্বাকে রাজি করাবো, তুমি শুধু টাকা দিবে। বাবা রাজি হয়ে আসতেছে, বুঝছো? বাবা তোমার বিয়ে ঠিক করে আসতেছে, তোমার বাবাও রাজি, এই যে আমিও রাজি। মা আর যাই করো না কেন, আমি কিন্তু বিয়ে শাদী করবো না। ও, তুমি বিয়ে করবে না? আম্মা তুমি রাজি, তুমিও বিয়ে করবে না? মানে শেষ পর্যন্ত বিয়ে আমাকে করতে হবে। তোমরা দুজন নায়িকা হয়ে যদি এত বড় প্রতারণা করেছো আমার সাথে, আমি তোমাদেরকে ঘৃণা করি। দেখো নায়না, আমি যদি আমার জীবনে কাউকে ভালোবেসে থাকি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু তুমি আমাকে তো বিশ্বাসই করো না, তুমি আমাকে বুঝতে পারো না। শোনো, এখন তুমি আমাকে বুঝতে পারছো না, তুমি যেদিন প্রথম বোম্বেতে পা রাখবা তখন ঠিকই তুমি বুঝতে পারবা আমি কে। বন্ধু, তোমার কথা রাইট। আপনি চুপ করেন, আপনার সাথে কি কোনো কথা বলছি আমি? বাপ্পা শোনো, আমি এই ধরনের গরম পার্টনারের সাথে ব্যবসা করব না। ম্যাডাম শোনো, আমি একটা কথা আপনি স্পষ্ট করে বলে দিই, মডেলের কোনো অভাব নাই, ব্যবসার জন্য প্রচুর মডেল আছে আমার কাছে, আপনাকে ছাড়া আমি ব্যবসা করতে পারবো, বুঝেছেন? যান 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 না। হ্যাঁ যাবোই তো, আমি তো আপনার এখানে থাকতে আসিনি। শোনেন ম্যাডাম, একটা কথা মনে রাখেন, আমি আপনার এখানে 100 জন মডেল এনে দেখাবো যে আমি কীভাবে মডেল তৈরি করেছি এবং ভবিষ্যতে কতগুলি মডেল তৈরি করব, এটা আমার চ্যালেঞ্জ। বাপ্পা ভাই, ওনাকে একটু চলে যেতে বলেন তো, আমার প্রচন্ড বিরক্ত লাগছে। আমি ওনার সাথে বিজনেস করছি না, আপনার সাথে করছি। নায়না প্লিজ, সে তো আমাদের পার্টনার, তার সাথে একটু বুঝে শুনে কথা বলতে হবে না? বুঝে শুনে কথা বলবো? কি বুঝে শুনে কথা বলবো? ওনাকে দেখলে আমার অনেক কিছুই মনে পড়ে যায়। মনে পড়ে যায়? কি মনে পড়ে যায়? হ্যাঁ বাপ্পা কি বলে, সে কি বলে? প্রেম করেছে তোর সাথে আর আমার কথা মনে পড়ে যায়? আপনি কি বলছেন, বুঝতে পারছেন কিছু? ভুল তো আমার সেখানেই হয়েছে। আজ তো আপনার সাথে প্রেম করতে চেয়েছিলাম। আজকে কি বলে? দোস্ত, আমি আজকে যাই, আর ম্যাডামের মেজাজ বোধ আজকে একটু গরম আছে, আমি আবার ওই ঝগড়াঝাটি পছন্দ করি নাই, ওনার মেজাজটা ঠান্ডা, তারপরে আবার এসে আমি কথা বলবো। ওকে, আমি বুঝছেন আজকে যে আমি কার চেহারা দেখে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আমি আসলে বুঝতে পারছি। কোথায় যান? বসেন। আপনি আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছেন? ভালো মানুষের মুখ দেখে ঘুম থেকে উঠছেন। বাপ্পা ভাই, আজকে যে আমার মোবাইল চিন্তা করেছে, তার চেহারা আর ওনার চেহারার সাথে হুবহুব মিল, কোনো তফাৎ নাই। নায়না, তুমি তুমি এইসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? ফুল হাতে করে আমার রিক্সার সামনে আপনি যাননি? ফুল নিয়ে বসেন, আপা ফুল নেন ফুল নেন, হয়তো আমার মোবাইলটাই নিয়ে গেলেন। ফুল? এই বাপ্পা কি বলে? দেখেন দেখেন ম্যাডাম, দুষ্টামের কিন্তু একটা মাত্রা আছে, আপনি মাত্রা ছাড়িয়ে যাবেন না, তখন কিন্তু আমার মেজাজ আমার খুব খারাপ হয়ে যাবে, আমার কিন্তু আবার তিরিক্ষি মেজাজ। আপনি কি করছেন বুঝতে পারছেন? আপনি একজন ছিনতাইকারীর সাথে আমাকে তুলনা করছেন, এখন কিন্তু আমি খেপে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশিক, নায়না যা বলছে একদম কারেক্ট। বন্ধু তুইও? এই আশিক, তোর মনে নাই ওই যে ফকিরা বলে একটা চোর আছে না, ছিনতাইকারী, ঠিক দেখতে তোর মতো,
হ্যাঁ মনে আছে তোর, একদিন পুলিশ ভুল করে, নায়না পুলিশ ভুল করে আশিককে ধরে ফেলে। আশিক ওই পরিচয়পত্র দেখানোর পরে তারপরে পুলিশ ছেড়ে দেয়। আর তুই কি করলি? তুই কি করলি? সেই জিদেই চোরকে প্রায় ধরেই ফেলছিলি, মনে আছে? নায়না তো ঠিকই বলছে আশিক। ও এই এতক্ষণ পর আমার মাথায় ঢুকেছে। ওই যে ওই ফকিরা বলে ফকির, হ্যাঁ, ওই যে হুবহু আমার মতো দেখতে। আর চিন্তা কর, মানে ওই ফকিরের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। নাইলা পর্যন্ত মানে আমাকে ভুল বুঝছে, মানে ওই শালার অবস্থা আমি খারাপ করে দেবো। আমি যাই। চিন্তা কর, ওই ফকিরের জন্য আমি কবে যে গণপিটুনি খেয়ে মারা যাব। মানে আমি সরি নাইলা, সরি, আপনাকে আমি অনেক মানে খারাপ কথা বলেছি একটা ফকিরের কারণে। বাপ্পা চল তো, ওই ফকিরকে ধরবো, তারপরে আমি মারবো, গণপিটুনি দিব। চল 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 চল। ভাই প্লিজ 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 ভাই, রাগ করিস না, বয় প্লিজ বয়। নায়না শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন আমি ওই চোরকে তোমার সামনে হাজির করব, হাজির করে তোমার মোবাইল আমি ফেরত দেবো, ঠিক আছে? আমি 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 একটু সাফ একটা কথা বলি, চোর প্রমাণ না হওয়া পর্যন্ত আমি আর এখানে নাই, তোমাদের কারোর সাথে আমি নাই। আমি অনেক অপমানিত দিচ্ছি, আমি ব্যবসা বাতিল গুল্লি মারি ভাই, আমি এখানে নাই। ছি 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 ছি, আসি। এই ধরনের কথা কখনো শুনি নাই। ছি। দেখেছো? সরি, তোমার বন্ধুকে একটু বোঝাও না প্লিজ। আমি বুঝাবো? ওকে বুঝানোর কিছুই নাই, ও আমার ফ্রেন্ড, আমার বন্ধু, আমি তাকে ভালো করে চিনি। ওর ঘাড়ের রগ স্বর্ণলতার মতো তেড়া। ওই চোর ধরা না পর্যন্ত, প্রমাণ না হওয়া পর্যন্ত সে আর কোনোদিন আসবে না। চোর কি ধরা পড়বে? মাঝে মধ্যে তুমি আমার সাথে এমন ব্যবহার করো না, তুমি কিছুই বুঝতে পারি না। তোমার জন্য আমি এত কিছু করতে চাই, আর তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আমি তোমাকে কতটা ভালোবাসি তা আমি প্রমাণ করে ছাড়বো, ঠিক আছে? প্রমাণ পাবো তুমি। চল 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 চল। আরে কিসের চোর? কি করলি এটা? হ্যাঁ, এটা কি হইলো? হ্যাঁ, কি জ্ঞান বুদ্ধি হবে না কোনোদিন? হ্যাঁ? আরে অল্পের জন্য তো ধরা পড়ে গেছিলাম। তোরা আমি কি করবো? আমার কি করার আছে? তুই তো আমার এত কিছু বলিস নাই যে তুই এই বাসায় আসবি। আমি তোরে বলি নাই, ঠিক আছে, কিন্তু যখন আমরা আসলাম তুই বুঝতে পারলি, তুই তোর ব্রেন ইউজ করবি না? হ্যাঁ, মানে আমি তো এত বুঝি না, হ্যাঁ। আমি এত ট্যালেন্ট না যে আমার এগুলো বুঝতে হবে। এত বুঝি না। শোন, এক কাজ করতে হবে, ওই তোকে আরেকদিন ফকির সাজিয়ে ম্যাডামের কাছে নিয়ে আসতে হবে, এসে তুই মাফ চাবি, মোবাইলটা ফেরত দিয়ে দিবি। আমি মোবাইল ফেরত দেবো না? আমি কষ্ট করে চিন্তাই করছি না। আরে বাপ রে, কত কষ্ট একটা মোবাইল টান দিয়ে নিয়ে গেলি। শোন, আমাদের যে প্ল্যান, যে প্রজেক্টটা আছে, আমরা সাকসেসফুল হলে 10টা মোবাইল কিনতে পারবি। হ্যাঁ, বোঝা যায়? হ্যাঁ, তাহলে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে। আর আরেক কাজ করতে হবে, তুই যখন ফকির সাজে আসবি মোবাইল দিতে, তোর বউকেও সাথে নিয়ে আসবি। বলে আমি কি জানি? বউকে সাথে নিয়ে আসলে কি হবে জানিস? কান্নাকাটি করবে বউ, তুইও কান্নাকাটি করবে। তুই ম্যাডাম, আমি কিন্তু ইচ্ছা করে চিন্তাই করি না, আমার বউয়ের ক্যান্সার, চিকিৎসার জন্য নিরুপায় হয়ে আমি চিন্তাই করি। ম্যাডামের মনটা খুবই ভালো, সে বিশ্বাস করবে, বিশ্বাসযোগ্য হবে, তখন আরো সিম্পেথি বাড়বে, ঠিক আছে? হ্যাঁ চল ভাই। হ্যাঁ, আর শোন, তোরও খালি শোন শোন। আর একটা কথা, আল্লাহর দোহাই লাগে, তুই চুরি, ছিনতাই, ভিক্ষা এগুলো ছেড়ে দে। আমি তো সত্য সত্যগুলি করি না, এগুলো আমি করি যে ওই টেস্ট কেস হিসাবে, যে মানে মানুষ যে চিন্তা করে, ভিক্ষা করে, তাদের কেমন লাগে সেই অনুভূতিটা নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, সেই জন্য করি তো আসলে। বাপ রে বাপ, কথা শুনে তো আমি তো মাটিতে নাই। এটা টেস্ট, আর যখন পুলিশ ধরবে, ধইরা গোতানি দেবে, তখন কেমন লাগবে? ওইটাও টেস্ট কেস, দেখবো যে মারলে কেমন লাগে, পুলিশের মার খাইতে কেমন লাগে, ওইটা আমি পুরাটাই আমি একটা টেস্ট কেস হিসাবে নিচ্ছি। বাহ, স্টক কত! ঠিক আছে, আমরা আজকে যাই, আরেকদিন ফকির সেজে বউকে সাথে নিয়ে আসবো, মাফ চাবি, মোবাইল দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দেখিস, আয় চল। কি আমার হাত পা বেঁধে রেখেছো কেন? তোমারে প্রেমের ডোরে বেঁধে ফেলেছে, তুমি যেন আমার ছেলে কোথাও পালিয়ে যেতে না পারো। আশ্চর্য, আমি পালিয়ে যাবো কেন? বিশ্বাস কি? তোমরা বড় লোকের ছেলে, জমিদারের রক্ত তোমাদের শরীরে, যেখানে যাও সেখানেই তো একজনের পছন্দ করে আসতে পারো।
আমি কোথাও পালিয়ে যাব না। খুলে দাও। সত্যি বলছো? সত্যিই বলছি। আচ্ছা, আমি কেন পালিয়ে যাব? আর এই যে তোমরা যে পাগলামিগুলো করছো না, আমি কিন্তু বেশ উপভোগ করছি। আর আমি তো জানি তোমাদের উদ্দেশ্যটা কি। আমি সদিচ্ছায় তোমাদের কাছে ধরা দিয়েছি, আর তাই বলে কি আমাকে অজ্ঞান করে হাত পা বেঁধে রাখতে হবে? নাও নাও, খুলে দাও, আমি কোথাও যাবো না। সিন্ধুকের চাবিটা দে। সিন্ধুকের চাবি? ওটা তো খোলাই থাকে, সিন্ধুকের কোনো চাবি নেই। যান, যা প্রয়োজন ইচ্ছা মতো নিন। অ্যাক্টিং করস? না, আমি অ্যাক্টিং করছি না, আমি এরকমই। আমার জন্য বাড়ি, সম্পত্তি, সোনাদানা এসবের কোনো অর্থ নেই। আমি শুধু রত্নাকে চাই, আমি ওকে ভালোবাসি। আরে বোকা, রত্ন তো তোরে ভালোবাসে না। আপনার তাই মনে হয়? স্বীকার করছি, রত্না হয়তো বা আমাকে ভালোবাসতো না যখন আমাকে প্রথম দেখেছে, পরিচয় হয়েছে। কিন্তু আমি 100% নিশ্চিত ও আমাকে এখন ভালোবাসে। প্রমাণ আছে কোনো? প্রমাণ এখানেই তো আছে, জিজ্ঞেস করুন ওকে। কিরে রত্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ছোটবেলা থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, কিন্তু আজ আমি আমার ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছি। আমি তারে হারাইতে চাই না, কোনো কিছুর বিনিময়ে আমি তারে হারাইতে চাই না। আমি শুধু তারে ভালোবাসি, আমি কিছু চাই না। জীবনে কোনদিন বাবার ভালোবাসা পাইনি। ভালো মানুষ কারো কয় কোনোদিনও দেখিনি, কিন্তু এই মানুষটারে পাওয়ার পর আমি বুঝছি ভালোবাসা কি। আমি তারে ছাড়া বাঁচবো না, আর তার আমি ছাড়বো না। তোমরা যদি আমার বাইর করে দিতে চাও, দিতে পারবো। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ভালোবাসা। সেটা কি আপনি জানেন? জানেন, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। এই যে পৃথিবীতে এত লোভ লালসা, এত যুদ্ধ বিগ্রহ, কিসের জন্য? ভালোবাসা নেই। ভালোবাসা একটু যদি থাকতো না, পৃথিবীতে এত অশান্তি থাকতো না। এই যে যুদ্ধে লাখ লাখ শিশু মারা যাচ্ছে, যুদ্ধটা কিসের জন্য? শুধুমাত্র লোভ। এই যে দেখেন, আপনারাও আমাকে হাত পা বেঁধে এভাবে ফেলে রেখেছেন, কিসের জন্য? লোভ। আচ্ছা, আমার এই সম্পত্তি নিয়ে আপনারা কতদিন বাঁচবেন? কয়শো বছর, কয় হাজার বছর বাঁচবেন বলেন? অমর হতে পারবেন? পারবেন না। তাই আমি বলি কি, মানে এতটুকু ভালোবাসা যদি আপনার ভিতর থাকে, আপনি পৃথিবী জয় করতে পারবেন। সবকিছুর মূলে
বাজেটের কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ ম্যাডাম, ওই বাজেটের যেন কি হইলো ব্যাপারটা? বাজেট টাজেটের তো কিছু নেই, বাজেট নিয়ে তো আলোচনা হয়েই গেছে। দেওয়া হয়েছে। আপনি বাজেট দিয়ে দিয়েছেন 1,20,00,000 টাকা, সেখান থেকে আমি আপনাকে 20,00,000 টাকা দিয়ে দিয়েছি। বাকি থাকলো 1 কোটি টাকা, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আপনি শুটিং শুরু করেন। দাদা বলুন তো আমরা আজকে অ্যাডভান্স কত টাকা পাচ্ছি? ও আচ্ছা, উনি জিজ্ঞেস করতেছে আজকে আমরা অ্যাডভান্সের কত টাকা পাইতেছি। আজকে কোনো টাকা পাচ্ছেন না। আজকে কোনো টাকা পাচ্ছি না। মুশকিল হয়ে গেল না? মুশকিল হোক আর যাই হোক, আজকে আমার মেয়ের মেজাজ খুবই খারাপ। আজকে কোনো টাকা পয়সা পাচ্ছেন না, কারণ আমার মেয়েটা অসুস্থ, তাকে বজ্জিনে ধরেছে। আমি জানি তো ম্যাডাম, আমি তো একজন অদ্ভুত রকমের একজন বদভূত না, মানে অদ্ভুত একজন ভালো আপনার হুজুরকে চিনি যে কিনা বদভূত নামিয়ে ছাড়ে। আপনি বললে আমি তাকে ডাকতে পারি। কি আশ্চর্য, আমরা এতদিন ধরে একসঙ্গে বসবাস করছি। একসঙ্গে আছি, একসঙ্গে তো নেই, মানে জানাশোনা আছে। জানাশোনা, আসা যাওয়া এসব তো আছে। আমার মেয়েটা অসুস্থ জেনেও আপনি চুপ করে বসে আছেন। আপনি যে নিয়ে আসুন না, আমার মেয়েটাকে ঠিক করে দিন। এখনই যাইবো? হ্যাঁ যান না। অবশ্যই যাবো, কেন যাবো না? দাদা চল। দাদা মামনি, সোনামণি, তুমি কেন আসছো মা? আমার লক্ষ্মী সোনা, তুমি নিচে আসছো কেন? তুই কে? আরে তুই মেকআপ করে বসে আছিস কেন? মারে চিনতে পারে না। তুই না বাবুর্চি? যা রান্না করতে যা। যা। যা কইতেছি। জান না ম্যাডাম, জান না। আরে ডিরেক্ট এই তো আমি। মা 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 শোন মা। দেখি আমরা শুটিং করব। শুটিং কোথায় হচ্ছে? শুটিং এই জায়গায় তো চলতেছে। হ্যাঁ চলতেছে। আলাপ হচ্ছিল শুটিং তো পরে হবে। হ্যাঁ আমরা একটা সেলফি তুলে নেই, হ্যাঁ? চলেন তুলি। রত্নার ভালোবাসার খবর কি রে? ওর আর ভালোবাসা ভাই, এক রাতের ভালোবাসা। কি এক রাতের ভালোবাসা? হ্যাঁ, যমুনার পারে যমুনার কিনারে এরকম এক রাতের ভালোবাসা কত আইছে কত গেছে। সকালে আহে বিকেলে যায়, সন্ধ্যায় আহে সকালে যায়, ফুরুত আর উরুত, তার মানে ওইটা জায়গা। আচ্ছা, রত্নার ভালোবাসা উরুক আর থাকুক এটা আমার দেখার বিষয় না। আমাকে যে মিশন, আমাকে যে কাম, ওইটা ঠিক থাকতে হয়েছে। হ ভাই, কিন্তু রত্না তো আমাদের সাথে থাকবো না। কে? হ্যাঁ নাকি হ্যাঁ, আসল মানুষ খুঁজে পাইছে, ভালোবাসা খুঁজে পাইছে। হ্যাঁ আমারে কয়ে দিচ্ছে আমাকে লগের কাজ করবো, হ্যাঁ আমাকে লগে নাই। রত্না ঠিকই কইছে, ভালোবাসার মানুষ যদি পায়, ওই জমিদারের পুত্র ধনরে যদি বিয়ে শাদী করা পারে, আমার সাথে কাজ কাম করবো কে? কিন্তু মাথায় একটা জিনিস রাখতে হইব, কি জানাস? কি ভাই? বিয়ে শাদী হোক আর না হোক, কি হইলো না হইলো এটা আমার তো দেখার বিষয় না। জমিদার পুত্রের অর্ধেক সয় সম্পত্তি যেন আমরা পাই, এইটা মাথায় রাখতে হইব, এইটা মাথায় রেখে আগাইতে হইব। সেইটা আমাকে হাতেই চলে আসছে ভাই। কালকে তো জমিদারের কথা আমার চোখ খুলে গেছে। জমিদারের পুত্র আমাকে কইছে তোমাকে যা যা লাগে সব নিয়ে যাও, সয় সম্পত্তি, জমি জমা, টাকা পয়সা, স্বর্ণগর্ণ সব, খালি বিনিময় রত্নারে চায়। সে আরো কি কইছে ভাই জানো? কি কইছে পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে, টাকা পয়সা জমি জমা এগুলা দিয়ে কি করবো? মরার সময় তো আর এই সম্পত্তি নিয়ে যেতে পারবে না। নিয়ে যাও তোমরা, সব নিয়ে যাও, শুধু আমার রত্নারে আমারে দিয়ে দাও। নির্বোধ, জমিদারের পুত্র একদম নির্বোধ। যাকে আর কি কইছে? আমার একটা কথা আছে, কি? আমি আমার সম্পত্তির ভাগ চাই। কি? আমি আমার সম্পত্তির ভাগ ঠিকঠাক মতো বুঝে পাইবার চাই। কি হলো ভাই? না চুপ করে রয়েছে যে? চুপ করে রই না, এখন সয় সম্পত্তির ভাগ তোর 4 ভাগের 1 ভাগ দিই বা 3 ভাগ দিই 2 ভাগ দিই, ভাগ তো কিন্তু এটা নিয়ে এত তরি ঘড়ির কি আছে আর চিন্তা ভাবনারই কি আছে? আমি তোর ভাই, তুই আমার বোন, তোরকে আমি ঠকামো না। ভাই বোনে ঠকায়? শোন, তুই চিন্তা করিস না, সময় মতো সব হয়ে যাবে। তোমার সেই সময়টা কবে হইবে? হবে হবে, সব কিছু গুছিয়ে নে, সব কিছু নিজের গায়ের এনে নে, তোর ভাগ করে আমি ইনশাল্লাহ করি। তো এগুলো নিয়ে বিচলিত হবি না। বাবা, বাবা আমারে বাঁচান, বাবা, বাবা আমারে বাঁচান। বল বল, তোর কি সমস্যা?
বাবা আমার দ্বিতীয় স্ত্রী আমার সাইডে চলে যাবার লাগছে, ফোনে অন্য পুরুষের সাথে প্রেম করে। বল তুই কি চাস? আমি পাঙ্গাস মাছের মতো তোর মাথা খাইতে চাই। এই চুপ করো। কি তামসা শুরু করছ? কোন দেশে থেকে আইছ? এই বদজিন, ওনার মাকে জি আমি আপনি যান, আপনি সহ্য করতে পারবেন না। না না, আমি আমার মেয়ের ছাড়া কোনো জায়গায় যাবো না। তুই এই জায়গায় দিয়ে যা, তুই অনেক কথা কস। মুটকি জানি কোথাকার, যা যা যা। মার একবার মুটকি অবশ্য অসুস্থ, কিছু মনে করেন না। আমি যাবো না। আরে আপনার মেয়ে বদজিনে খাসর জিনে আসর করছে, খামসায়ে আসছে জিন না মাইতে গো। যান। আপনার যাবো না তাই করেন, আমি আছি এখানে, আমি থাকি। কি লোকেন এত জোর জোর কথা বললে, আর এত ইয়ে করে পানি দিলে তো। এই তুই কাম থেকে আইছস কা? আচ্ছা, এই আপনার হাতের এই সোনার তো না বেলাগুলো, এগুলো এটার মধ্যে চুবাই দেন। দিব দিয়ে দেন শোনা তো, শোনা দেন। তাইলে যতদিন এই স্বর্ণ এটার মধ্যে চুবানো থাকবো, সব কিছু অলৌকিক ভাবে এই বাবার ক্ষমতা গুণে আপনার মায়ের জিন ছাইরা চলে যাইবো। এটার মধ্যে চুবাই দেন। অলৌকিক শক্তিতে চলে আসবে বাবার হাতের মুঠোয়। আরে দেন সব খুলে দেন। দিছি তো। একটা দিলে কি হবে নাকি? সব। হ্যাঁ কান্দাই না প্লিজ, আমি সব দিয়ে দিতেছি। ধরবেন না, ছোট ব্যাপারটা ধরবেন না। হ্যাঁ, এই তো এই যেটা চুবানো যায় সেটা দেন, ওই যে গলারটা। এটা দাও, এটা। স্বর্ণের আলোয় আলোকিত হবে সবকিছু। হ্যাঁ, পানি আর স্বর্ণ মিলায় অলৌকিক ক্ষমতা। হ্যাঁ, চলে আসবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলবে। এই ছাড়ো জিন ছাড়াও। ভাই, আপনার ভাইয়া হয়, উনি তো বাবা। বল। আমি সিনেমার নায়িকা হইতে চাই। নিমুরা। লাফালাফি বন্ধ কর, তোর নিমুরা এনে দিবে লাগছে। নিমুরা খাবি না গায়ে দিবি? এই আরে কালাম করে উদে খামসায়ে আসছে না মা। জি বাবা, তারাই দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। চলে যা। আমি সিনেমার নায়িকা হতে চাই। এই তো চলে গেছে। এই আমার মেয়েকে মেরে ফেললেন, আমার মেয়েকে হ্যাঁ, চলে গিয়েছে। শান্তি সব দিক থেকে চলে গিয়েছে। সেখান থেকে আইছে সেখানেই চলে গেছে। ঠিক বলেছেন বাবা। 2-3 মিনিটের মধ্যে সে সুস্থ স্বাভাবিক হবে। এই যে ঠিক বলতেছেন। আপনার স্বর্ণগর্ণ যতদিন এই পেয়ালার ভিতরে সুবান থাকবে, ততদিন পর্যন্ত আপনার মেয়ে ঠিক থাকবে। বাবা চলে আসেন, সব চলে যাবে। এই মা, এই চোর। আচ্ছা, আপনারা পানির মধ্যে থেকে আর উঠান না। হ্যাঁ, এই কি মা, ঘরে কি বৃষ্টি পড়ছে? আমি ভিজা কেন? আমার কি হয়েছে আম্মা? আরে ডিরেক্টর স্যার, আমার সিনেমা বানাবেন নাকি? অবশ্যই বানাবো। আপনি খালি উঠে দাঁড়ান, আপনার কাজে দিচ্ছে, ওষুধ কাজে দিচ্ছে, আপনার শুধু উঠে দাঁড়ান। কাজে দিতেছে। সুজাহান, ডাক্তার সাহেব, ম্যাডামের সাহায্য নিয়ে না। সুজাহান, ছোট ম্যাডাম,
এই কচি ম্যাডাম সোজা হন, সোজা হন, নিজে নিজে দাঁড়ান। ম্যাডাম ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবা, এই তো কাজে লাগছে, অনেক কাজে লাগছে। আপনার আরো ভিজা রাখেন। এই তো খুব এগুলো কাজে লাগছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওই কোনো গান মনে করতেছে আপনার এই মুহূর্তে? ও একদম ঠিক ধরছো, একদম ঠিক এই জন্য আমি ডাইরেক্টর। আমার আর নিমুরা নিমুরা গান নাচতে ইচ্ছা করতেছে না। চল তুমি আর আমি নাচি, প্র্যাকটিস করে যাবো। এই শোন, এখন নিমুনা গাবি? ডিরেক্টর তো নাচে না, ওই যারা যে নাচের নৃত্য ডাইরেক্টর তারা নাচে। আমি ঠিক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুশি খুশি খুশি, আমি খুশি। আপনারা নাচার আমি দেখি। এই যে এই ছাড়, এই কি করতেছিস? এই শোন, কি করতেছিস? ম্যাডাম, এই ডাইরেক্টর সাহেব দেখেন, এই জন্য আমি সিনেমা বানাইতে চাই না। এইগুলোর বিয়ে না দিয়ে আমি সিনেমা আর বানাবো না। না না আমি ঠিক হয়ে গেছি, আমার ক্ষুধা লাগছে, রাতে ক্ষুধা লাগছে, খামু কিছু। সব ধুপ। এই, আরে কিসের কথা? এই, একদম একদম চুপ চুপ থাকবি। এখানে দাঁড়া তো। এই এই, নাইনা ডার্লিং, দেখো ভালো করে ওর চেহারা দেখো। তুমি কি বলছিলে আমার ফ্রেন্ড আশিককে বলছিলে না তোমার মোবাইল ছিনতাই করেছে? আশিকের মতো চেহারা না? তুমি আমার বন্ধুকে অপমান করেছো। আশিক তোমার মোবাইল ছিনতাই করে নাই, এ করছে, করছে না? দেখো ভালো করে দেখো। হ্যাঁ করছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই কি বলবি তুই? না না ম্যাডাম, পরে ছেড়ে দেন ম্যাডাম। আমার জন্য যা করছে ও আমার জন্য করছে ম্যাডাম, এই, যা করছে। রাখ তোর যা করছে। এই এই তুই তো মোবাইল চিন্তাই করছস, করছস তো? হ্যাঁ ঠিক আছে, এখন তুই সেভ কর, সেভ পেলে সেভ কা, সেভ কা। আমার মুখে ছোট স্যাপ আসে। আসে না, আসে না, তাইলে গিয়ে কর, ম্যাডামের পায়ে পড়, পায়ে পড়। বাচ্চা সব মুখে গেছে। আবে বুকাই যা, গিয়ে কর, পায়ে পড়, বাচ্চা তুইও বাচ্চা, বাচ্চা ম্যাডাম আমারে মাফ করে দেন ম্যাডাম। বাচ্চা। স্ত্রীর ক্যান্সার আছে, এই জন্য আমি মোবাইল চুরি করছি। ঠিক আছে। এই, ওঠ, হইছে। তবে তবে আমি মাপ চাইতে বলছি, ব্যাংকের মতো লাভাইতে কই নাই, লাভাইতে চুসকাই। এই ভিক্ষা করস, পাপ করস, তারপরে আবার আবার মোবাইল চুরি করি। হ্যাঁ। এই দুইটা বাপ। যা। তোমরা এসব কাজ কেন করো? আমার জন্য মানে